বাবা, কেমন আছো? মা তমা, আমি খুব ভালো আছি। তুই কেমন আছিস? দিদিভাইয়ের কি খবর? আমরা তো খুবই ভালো আছি। আর শোনো, তুমি তোমার ওষুধপত্রগুলো ঠিক টাইমে খাচ্ছ তো? এই একা বুড়োটাকে আর কতদিন ওষুধ খাইয়ে সুস্থ করে রাখবি? কেন জানি না জানিস, আজ সকাল থেকে তোকে খুব মিস করছি। তোর সঙ্গে আড্ডা মারা, আর বিশেষ করে তোর হাতে বানানো চা খুব মনে পড়ছে সকাল থেকে। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, কেটে দিল? দিতেও পারে, ওদের কত ব্যস্ততা। আমার মতো অত অবসর কি আর ওদের আছে? আমি সব সামলে নেব, তুমি যাও। বাবা, ও বাবা, হুম, উমা, তুই কখন এলি? এটা ফোন পর্যন্ত করলি না? এই তো এই মাত্র এলাম, আর এসেই তোমার জন্য চা বানিয়ে ফেলেছি। বাবা, হুম, তুমি আমার ছোটবেলা থেকে আমার সব আবদারগুলো পূরণ করেছো। হুম। আজ তুমি একটু আমার হাতে চা খেতে চেয়েছো, তোমার এই আবদারটুকু আমি রাখবো না বাবা? ওরে বাবা রে। হুম। এই নাও তোমার চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আহ, অপূর্ব। তমা, তমা এক কাপ চা দেবে? মাথাটা খুব ধরে আছে। মাম্মাম যে বাড়িতে নেই, বাপির তো মনেই নেই। আমি আজ বাপির জন্য চা বানাবো। বাপি, তোমার চা। আরে বাবা, তুই চা বানিয়েছিস? হ্যাঁ, বলে তো কেমন হয়েছে? বাহ, চাটা না খেলে তো জানতেই পারতাম না যে আমার মামুনি এত বড় হয়ে গেছে। আমাদের ছোট ছোট ইচ্ছেগুলো যখন পূরণ হয় প্রিয়জনের ভালোবাসার উষ্ণতায়, যখন পথের দূরত্ব ডুবে যায় বুকের আদরে, যেখানে নিজের অজান্তেই ছোট্ট ছোট্ট হাত তুলে নেয় আগামীর দায়ভার, সেখানে শুধুই প্রাকৃতি ভালোবাসার নির্যাসে সম্পর্কের বাঁধন রাখে অটুট।